বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নয়ন করার জন্য গ্রাউন্ড ডিফেন্স পাইলটদের বৈমানিক দক্ষতা বৃদ্ধি করার জন্য নেভির ডুবুরিদের সাথে আলোচনা করে ফলাফল আসবে 00। এমপিওভুক্ত শিক্ষকদের নতুন করে যারা অবসরে গিয়েছেন তাদেরকে প্রতিষ্ঠানে কাজ করার যে সুযোগ প্রদান করার বিষয়ে একটা প্রজ্ঞাপন ইতিমধ্যে হয়েছে। আমি বিনয়ের সাথে এর সাথে দ্বিমত পোষণ করি, কারণ বাংলাদেশের শতকরা 95টা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল ফান্ডে যে টাকা থাকে সেই টাকা দিয়ে কখনোই একজন শিক্ষককে সম্মানী দেওয়া সম্ভবই না। উপযুক্ত সম্মানিত অনেক পরের কথা। অনেক প্রতিষ্ঠান, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান রয়েছে স্টুডেন্টদের কাছ থেকে 10 টাকা করে উত্তোলন করে বিদ্যুৎ বিল প্রদান করতে হয়। সেই ক্ষেত্রে জেনারেল ফান্ডে পর্যাপ্ত টাকা রয়েছে, সেই টাকার বিনিময়ে একজন অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে উপযুক্ত সম্মানী দেওয়া যাবে। এই বিষয়টা আমি মনে করি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কারণ হলো, একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান রয়েছে অ্যাট অ্যাবাউট 85 to 90% যেখানে স্টুডেন্টরা বেতনই সাধারণত দিতে চায় না এবং তাদের ফান্ডে সেরকম কোনো টাকা থাকে না। অনেক ক্ষেত্রে, বিশেষ করে মাদ্রাসার অনেক ক্ষেত্রে টিচারদেরই অনেক কাজকর্মে টাকা প্রদান করতে হয়। সেই ক্ষেত্রে নতুন শিক্ষক হিসেবে আমি মনে করি যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদেরকে নিয়োগ দিয়ে যদি সরকার উপযুক্ত সম্মানই দিতে পারে, যে স্কেল থেকে অবসরে গিয়েছিল ওই স্কেলের টাকাটা যদি পেতে পারে অথবা তাতে কমও হতে পারে, সেটা আসতে হবে সরকারের পক্ষ থেকে। না আসলে, আমাকে একজন বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিজ্ঞানের একজন শিক্ষক, ওনার মিসেজও রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করছেন এবং তাদের ছেলে মেয়েগুলো মেডিকেলে পড়ে অবসরে গিয়েছেন, অত্যন্ত দুরবস্থায় আছে। দেখা যাচ্ছে তারা একটা প্রতিষ্ঠানে যদি নতুন করে সরকারের মাধ্যমে পুনঃনিয়োগ প্রদান করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে, দেখা যাচ্ছে সে ওই প্রতিষ্ঠানে গেলে তাদের ফান্ডের টাকা আছে, দিতে পারবে। দেখা যাচ্ছে 5,000 টাকা করে প্রত্যেক মাসে। সেই টাকা দিয়ে ওই মানুষটারও কোনো উপকার হবে না এবং ওই প্রতিষ্ঠানে প্রবেশ করলে আগের মতো তো সম্মান পাবেই না এবং ওই প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষক সহ কর্তৃপক্ষের একটা বিরাগ ভাজনে পরিণত হবে। সেই জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে তাদের উপযুক্ত টাকা উইদিন 6 মান্থস আমরা যদি দিয়ে দিতে পারি, তারা যা টাকা পাবে তাতে তারা তাদের লাইফ লিডিং করতে পারবে। আর শিক্ষকদেরকে ধরে রাখতে গেলে অবসরের কিছুদিন আগে ঘোষণা দিতে হবে, ইউ উইল স্টে হিয়ার নেক্সট 5 years or 2 years or 3 years. দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দ্য প্রবলেম। বিকজ আমরা আমাদের ফান্ড থেকে যে টাকাটা দিব, এরকম প্রতিষ্ঠানের সংখ্যা একটা জেলায় 10-12টা থাকতে পারে, আর ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই জেনারেল ফান্ডে কোনো টাকা থাকে না এবং বিদ্যালয়ের একটা খরচও আছে। সেই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে আপনি তৃণমূল পর্যায়ের শিক্ষকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আর নকলের ক্ষেত্রে বাংলাদেশের এক কিংবদন্তি মহানায়ক আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন স্যার, আপনি যখন মন্ত্রী হয়েছেন নকলের আশা ছেড়ে দিয়েছে বাংলাদেশের স্টুডেন্টরা, কর্তৃপক্ষ এবং যারা এই কাজের সাথে জড়িত ছিল। ওই বিষয়টাকে ইউ শুড নট ডিসকাস দ্য ম্যাটার টাইম অ্যান্ড এগেইন গোয়িং টু গ্রাসরুট লেভেল। আই থিঙ্ক দ্যাট ইউ শুড find out what is our main problem right now. At least 10,000 institution, especially secondary school and Dakhil Madrasa, there is no science teacher, especially physics and chemistry teachers. 3 lakh students are not getting their science teachers. Unfortunately, it is the burning question of the day. So I draw your kind attention to this fact. I think that you will try to increase our house and medical and other facilities. So brilliant student, after completing their honors and master from university in physics and chemistry, they will try to become the teacher of any secondary school and madrasa. But unfortunately,
with this so poor salaries and opportunities, nobody would like to become the teacher of any institution. I think that you will try to do some benefit to the retired teacher, those who are living below the poverty line. They are not getting any facilities within 4 or 5 years. Unfortunately, you should solve the problem first of all, and later on vacant posts should be filled up as early as possible.